আমার সেজদা বলল, বাড়িতে তোর যা যা আছে সবকিছু তুই নিয়ে বেরিয়ে যা। তোর একটাও জিনিস যেন বাড়িতে না থাকে। আমি মাথা নিচু করে আমার জামা কাপড় গোছগাছ করতে লাগলাম। আমার বাবারা 4 ভাই। 4 ভাইয়ের 7 ছেলে এবং আমিই একমাত্র মেয়ে। বড় জেঠুর 2 ছেলে, মেজো জেঠুর 2 ছেলে। আমার বাবা সেজো। আমার এক দাদা আছে আর আমি। আর আমার ছোট কাকুর 2 ছেলে। আমরা একান্নবর্তী পরিবার। বাড়িতে একমাত্র মেয়ে হওয়ার জন্য সবাই আমাকে ভীষণ ভালোবাসে, তাদের প্রাণের থেকেও বেশি। কিন্তু আমি এমন একটা কাজ করে বসেছি যে সবাই আমাকে মুহূর্তের মধ্যে ঘৃণা করতে শুরু করে। আমি একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। যে মেয়েটা একটা সময় দাদাদের মুখের উপর কথাই বলতে পারত না, সবাইকে ভয় পেত, সেই মেয়েটা আজকে এত সাহস কোথা থেকে পেল সেটা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি। আমার পক্ষে কেউ নেই, কারণ আমি যাকে ভালোবাসি সে বেকার। 7 ভাইয়ের একটা মাত্র বোন। তাদের অনেক আশা ছিল আমাকে তারা দেখাশোনা করে সুন্দর পাত্র দেখে বিয়ে দেবে, কিন্তু তাদের সে আশায় আমি জল ঢেলে দিয়েছি। আমার মা এসে বলল, বাড়ি থেকে বেরোনোর আগে আর একবার ভেবে নে যে তুই ঠিক কাজ করছিস কি ভুল কাজ করছিস। কাকিমা জেঠিমারা সবাই রয়েছে, সবাইয়ের মুখের উপর দিয়ে আমি গোছগাছ করতে শুরু করলাম বেরিয়ে যাব বলে। কাকিমা বলল, তোকে ছোট থেকে এত ভালোবাসা দিয়ে বড় করলাম আমরা সবাই, একটা মাত্র মেয়ে তুই বাড়ির, তোর প্রতি এত আশা আকাঙ্ক্ষা আমাদের, তুই কি করে এটা করতে পারলি? আমার কাকিমার কথা শেষ হতে না হতেই আমার মেজো জেঠিমা বলে উঠল, ওকে আমরা ভালো শিক্ষা দিতে পারিনি, তাই ও এরকম পথ বেছে নিল, বুঝলি ছোট। এসব কথা আমার এক কান দিয়ে ঢুকছিল আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কোনো কিছুই আমাকে স্পর্শ করছিল না, কারণ এমন একটা মোহের মধ্যে পড়ে আছি আমি, কোনো ভালো জ্ঞান আমার সহ্য হচ্ছে না। এমন সময় আমার ফোন এলো। ফোনটা রিসিভ করার আগে সবাইকে বললাম, সবাই চুপ করো, কথা বলবো। সবাই চুপ করে গেল। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো তার কণ্ঠ, যার সঙ্গে আমি চলে যাব। সে আমাকে বলল, বেরিয়েছো? আমি বললাম, হ্যাঁ বেরোবো। তখনই ও আমাকে বলল, কিছু টাকা পয়সা নিয়ে বেরিও। আমি তখন অবাক হয়ে গিয়ে বললাম, টাকা? ও তখন বলল, হ্যাঁ, টাকা না হলে আমরা বাইরে থাকবো কি করে? আমি বললাম, কেন? সে দায়িত্ব কি আমার? ও তখন বলল, তুমি বেকার ছেলে দেখে পালাচ্ছ, তোমার তো এটা ভাবা উচিত ছিল। আমি তখন বললাম, টাকা আমি কোথায় পাবো? ও বলল, তোমার বাড়িতে এত মানুষ, জেঠু, বাবা, কাকু, দাদারা, কারোর কাছ থেকে সরাতে পারোনি? ওর কথাগুলো আমার যেন কেমন একটা লাগছিল। এইভাবে তো কোনোদিন কথা বলেনি। তার মানে কি ও ভেবেছিল যে আমাদের অনেক টাকা, বাড়িতে এত মেম্বার মানে প্রচুর টাকা, সেই জন্য আমার সঙ্গে প্রেম করেছিল? আমার একটা ঝটকা লাগলো। আমি তখন বললাম, টাকা তো আমার কাছে নেই, তাহলে কি তুমি আমাকে নেবে না? ও তখন বলল, আমার বাড়িতে তো কেউ মেনে নিচ্ছে না তোমাকে, তাহলে বাইরে তো থাকতে হবে। তাহলে কি করে থাকবো? আমি বললাম, সে কি কথা? তুমি যে আমাকে বললে তোমার ছবি দেখিয়েছি বাড়িতে, সবাই তোমাকে পছন্দ করেছে, তাই তো তোমার বাড়ির দিক থেকে কোনো অসুবিধা নেই আমাকে মেনে নেওয়ার। আর আজকে তুমি বলছো বাড়িতে থেকে কেউ মেনে নিচ্ছে না? ও তখন চুপ করে রইল কিছুক্ষণ। দূর থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, যদি টাকা পয়সা না নিয়ে আসে তাহলে একদম ওই মেয়েকে বিয়ে করতে হবে না, বুঝলি? টাকা পয়সা আনবে না মানে, তাহলে তো তুই কোনো ভিখারির মেয়েকেও বিয়ে করতে পারিস, বড়লোকের মেয়েকে কেন বিয়ে করবি? কথাটা আমার কানে খুব জোরে ধাক্কা লাগলো।
ওকে আমি বলে দিলাম, আমি তোমার সঙ্গে যাচ্ছি না। আর আজকের থেকে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করো না। ওই জন্যে কথায় বলে, বড়দের কথা অমান্য করে, বড়দের কাঁদিয়ে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ সফল হয় না। বলেই ফোনটা আমি কেটে দিলাম। ফোনটা রাখার পর খাটের উপর ধপ করে বসে পড়লাম। সেজদা পাশেই ছিল। ওর পায়ে পড়লাম। সেজদা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করতে যাচ্ছিলাম। ভাগ্যিস ওর মুখোশটা এখনই খুলে গেল। যদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মুখোশটা খুলতো, তাহলে আমার কপালে কষ্ট ছিল। জেঠিমা, কাকিমা, মা সবাই ছুটে এলো। মাথায় হাত বুলিয়ে আমাকে বলতে লাগলো, দেখলি মা, বড়দের কথা না শুনে কত বড় একটা ভুল করতে যাচ্ছিলিস। সেজদা আমাকে তুলে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের একটা মাত্র বোন, তোর ভালো আমরা চাই। তুই আমাদের কাকুর মেয়ে কি জেঠুর মেয়ে সেটা আমরা ভাবি না। বলেই সেজদা কেঁদে ফেলল। আমিও অঝরে কাঁদতে থাকলাম। আর প্রমিস করলাম, জীবনে এরকম ভুল পথে আর যাব না। সব দাদারা জানে আজকে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। তারা কষ্ট পাবে বলে তারা আমাকে জোর করবে না, তারা আমার উপর অত্যাচার করবে না, সেটা করতে পারবে না। সেই জন্যই তারা বাড়িতে নেই, বাইরে চলে গেছে, যাতে তাদের চোখের সামনে থেকে আমি চলে যাই সেটা তাদের না দেখতে হয়। আমার দাদারা এমন মানুষ নয় যে বোনকে মেরে ধরে বাড়িতে আটকে রাখবে। তারা আমাকে ভালোবাসে। আমি যেটা চাই সেটাতে তারা শুধুমাত্র বোঝাতে পারে, কিন্তু জোর করে আটকে রাখতে পারে না। আমার সেজদা আমাকে বলল, আমি শুধু বাড়িতে রয়ে গেছি কেন জানিস? ওরাও তোকে বুঝিয়েছিল, তুই বুঝিসনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানি আমার বোন ঠিক বুঝবে। কাকিমা বলল, তুই শুধু একটাবার ভাব, এই বাড়ি থেকে তুই বেরিয়ে গেলি, তারপরে তার মুখোশটা তোর সামনে খুলে গেল, তোর কি আর ফিরে আসার মুখ থাকতো? ফিরে আসলেও, আমরা মেনে নিলেও পাড়ার লোক কি বলতো? কত বড় অপবাদ দিত তোকে। বড় জেঠিমা বলল, তোকে যে আমরা দেখাশোনা করে পরে বিয়ে দেব, সেটাও অনেক কষ্ট হতো। পাড়ার লোকে তাদেরকে শুনিয়ে দিত যে তুই একজনের সঙ্গে পালিয়েছিলি। মাথা নিচু করে চুপ করে রইলাম, আর চোখের জল টপ টপ করে মাটিতে পড়তে লাগলো। এটুকু বুঝলাম যে আমার কপালটা কত ভালো, কত বড় একটা খারাপ কাজ করার থেকে আমাকে বিরত করলো। ভাগ্য সত্যিই একটা বড় বিষয়। সবাইকে কথা দিলাম, আজকের পর থেকে আর কোনো প্রেমের দিকে আমি যাব না। তোমরা যাকেই দেখে দেবে তাকেই বিয়ে করব। সবাই খুশিতে ডগমগ, এবং সেজদা সবাইকে ফোন করে বাড়িতে ডেকে নিল। বলল, সুখবর আছে, ও যায়নি, আর কোনোদিন যাবেও না, তোরা চলে আয়। বলতেই আস্তে আস্তে সব দাদারা বাড়ি ফিরল। আমাকে নিয়ে ওরা আনন্দে মেতে উঠল। একটা কথা বুঝেছি, ভালোবাসার মানুষ কেমন সেটা বোঝা আগে থেকে অসম্ভব, তবে কিছুটা হলেও বোঝা যায়। কিন্তু বাড়ির সকলের অমতে, সকলের চোখের জলে ভিজে যাওয়া রাস্তা দিয়ে কখনোই হেঁটে যাওয়া যায় না। সেই রাস্তাতে পা স্লিপ করে পড়তেই হবে। তাই সবসময় বাড়ির সকলের ভালোবাসা, আশীর্বাদ নিয়েই তবে এগিয়ে যেতে হয়, তাদেরকে কাঁদিয়ে নয়।